হে নারায়ণ, কারণ আর নবে অনন্ত শয্যায় শায়িত হে ভগবান, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই। তাই পাণ্ডবের এই ঝঞ্ঝামুক্ত জীবনের প্রথম লগ্নে তুমি গ্রহণ করো হতভাগ্য যুধিষ্ঠিরের একটি মাত্র অশ্রুসিক্ত প্রণাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণাহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। আরাধ্য দেবতার পায়ে মাথা ঘুরে রক্ত গঙ্গা বলো, দুর্ভাগ্যের হিমালয়কে ভাসিয়ে এনে যেতে পারবে না। দুঃশাসন, হস্তিনার সংবাদ কি ভাই? কেমন আছেন জ্যেষ্ঠ তাত কুরুরাজ, মা গান্ধারী আর সকলে? আমার দুর্যোধন কুশলে আছে তো? হস্তিনার কুশল সংবাদ জানাতে আমি এই বিরাট নগরে আসিনি, আমি আসছি আমার জ্যৈষ্ঠের আদেশে। ও, দুর্যোধন তোমাকে পাঠিয়েছি? কি আদেশ তার? কি চাইছে? যদি বলি জ্যৈষ্ঠ পাণ্ডবের ছিন্ন সে তোমার মাথাটাই চূর্ণ হয়ে ভীমসেন, ধর্মরাজ বাধা দিও না। 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসের মধ্যে এক মুহূর্ত যার কথা বলতে পারিনি, সেই কপট পাছা খেলার সুযোগ নিয়ে মহাভগ্নির সম্বন্ধ বলে প্রকাশ্য রাজসভায় যারা আমাদের সংগ্রামকে দু পায়ে মারিয়ে দিয়েছে, তাকে যখন আজ পেয়েছি তখন কিছুতেই ছেড়ে দেব না। দুর্যোধনের উরু ভাঙব পারে, আগে দুঃশাসনের তাজা রক্তে। দুঃশাসনের রক্ত নেমে পড়ে, আগে নিজেদের কথা ভাবো। সে আমরা ভেবেছি। এখন তুমি এসো দুঃশাসন, আর দুর্যোধনকে বলো যত শীঘ্রই সম্ভব সে যেন আমাদের প্রাপ্য ইন্দ্রপ্রস্থ আমাদের ফিরিয়ে দেয়। ইন্দ্রপ্রস্থ? ইন্দ্রপ্রস্থ ফিরে পাবেন আমার 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসের পর। বনবাস সবার অজ্ঞাতবাস অর্থের কথা আশা করি জ্যৈষ্ঠ পাণ্ডবের মনে আছে। তাই বুঝি তুমি আমাদের অন্বেষণে এসেছিলে, এবং প্রমাণ তো করে দেখলাম যে দুঃশাসনের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করা সম্ভব নয়। কিন্তু নারায়ণের ইচ্ছায় অসম্ভব সম্ভব হয় দুঃশাসন, নইলে আমাদের সন্ধান তুমি পেতে না। অর্থাৎ অজ্ঞাতবাসের পরেই আমরা আত্মপ্রকাশ করেছি। শেষ হয়ে গেছে অজ্ঞাতবাসের বছর, আর তা গতকালেই। জ্যৈষ্ঠ পাণ্ডব হিংসার মদিরায় চুমুক দিয়ে মত্ত হয়ে থাকলে সময়ের হিসাব রাখা যায় না ভাই। শেষ হয়ে গেছে অজ্ঞাতবাসের বছর, শেষ হয়ে গেছে। ও আচ্ছা, শোনো শাসন, তোমাকে দেখে পথ শান্ত ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। চলো ভাই, আহার্য গ্রহণ করে বিশ্রাম করবে। চলো। রাজভাতা দুঃশাসন ক্ষুধার জ্বালা চুড়াবে রাজভোগে, এই ভিক্ষুকের ভিক্ষান্নে না। ও তুমি কি করলে অগ্রজ? আমাদের পরম শত্রুকে হাতের মুঠোয় পেও। কিছুই ভুল করিনি ভাই, তুমি শান্ত হও ভীমসেন। 13 বছরের এই জমাট অন্ধকার শেষে আমাদের এই নব জীবনের নবীন প্রভাতকে তুমি তুমি ভাগ্নি রক্তে কলঙ্কিত করো না। এখনো তুমি ওই অধর্মের কিঙ্কর গুলোকে ভাই বলে ভাবতে পারছো? আমি বুঝতেও পারছি না তোমার এই দেহটা রক্ত মাংসের না পাথরে। সেই সকরুণ নাটরাজ অশ্রুসীমাহীন বৈতরণীর কথা এত শীঘ্রই তুমি ভুলে যেতে পারলে? আর্য কিছুই ভুলিনি ভীমসেন, তবু শত্রুকে হাতের মুঠোয় পেয়ে তাকে আঘাত করাছি অধর্মরে ভাই। বেশ, তবে আদেশ দাও, দুর্যোধনের কাছে আমাদের গচ্ছিত ইন্দ্রপ্রস্থ কেড়ে নে ওদের। ভিক্ষুক
নয়, রাজ ভ্রাতা। আমি আদেশ দেবার কে, যা করবার সখা কৃষ্ণই করবেন। হয়েছে, কৃষ্ণ এখন দরকার স্বর্ণ সিংহাসনে বসে পরমানন্দে ভক্তদের মুখে গুণগান শুনছেন। পাণ্ডবদের দুঃখের কথা তার ভাববার সময় কোথায়? বিকদর, কি বলছো আমি তুমি? ঠিকই বলছি ধর্মরাজ, যদুপতি শ্রীকৃষ্ণ আমাদের ভুলেই গেছে। না না ভীমসেন, মাটির মানুষ মানুষকে ভুলে যেতে পারে, কিন্তু কৃষ্ণ মানুষ নয়, সেই নররূপে নারায়ণ, সে যে নররূপে নারায়ণ, নররূপে নারায়ণ, নররূপে নারায়ণ, চরণ প্রান্তে ত্রিবেণী তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণী তীর্থ, মুক্তি করিছে ভিতর, নররূপে নারায়ণ, সে যে মুখে বিরাজে জগত লক্ষ্মী, মুখে বিরাজে জগত লক্ষ্মী, পরমা প্রকৃতি আহ্লাদিনী, বাহুতে শক্তি কণ্ঠে বেদ, বাহুতে শক্তি কণ্ঠে বেদ, রসনা বিনাবাদিনী, নয়ন ঝলসে চন্দ্র সূর্য, নয়ন ঝলসে চন্দ্র সূর্য, পরশে শান্তিত পবন, সে যে নররূপে নারায়ণ, সে যে নররূপে নারায়ণ। জানি উদ্ধব, জানি পক্ষী যেমন তার শাবককে পক্ষপুটে লুকিয়ে রাখে, তেমনি ওই যদুপতির করুণার চন্দ্রাতপে আশ্রয় না পেলে পঞ্চ পাণ্ডবের নাম হয়তো এতদিন পৃথিবী থেকে মুছেই যেত। এই জন্যই তো বলে রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণ আসছে। আসবেন আসবেন, সময় হলেই ভক্তাধীন ভগবান আসবেন। আপাতত আমাকে দিয়েই পাঠিয়ে দিলেন কি কি পাঠিয়েছে যদুপতি? শুভেচ্ছা। গর্ভাশয়ী পাণ্ডবগণ নিরাপদে অজ্ঞাতাবস্থা থেকে আত্মপ্রকাশ করেছে। তাই যদুপতি আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। আর মহারাজ দুর্যোধনের কাছে দূত পাঠিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে বলেছেন। এ হতে পারে না। পারে বিকদর, পারে। কৃষ্ণের ইচ্ছায় আমাদের ইচ্ছা। চলো উদ্ধব, বিশ্রাম করবে চলো। সে অবসর কই ধর্মরাজ, এখনই আবার আমায় দ্বারকায় ফিরে যেতে হবে। কিন্তু কিন্তু করবেন না ধর্মরাজ, কৃষ্ণ নামে আমার সব ক্রান্তি সব অবসাদ দূর হয়ে যায়। উদ্ধব, কৃষ্ণ মুরারি গোপী মনোহারি, কৃষ্ণ মুরারি গোপী মনোহারি, রাধিকা মোহন রাই গো, রাধিকা মোহন যশোদানন্দন পতিত পাবন, গোপীজন প্রাণারা রাই গো, গোপীজন প্রাণারা রাই গো, গোপীজন প্রাণারা। দেখলে ভীমসেন, দেখলে
ভক্তের কল্যাণে ভক্তাধীন ভগবান সদাই জাগ্রত। বরং আমরা এই কৌস্তব রত্নকে কাছে পেয়েও চিনতে পারিনি। কিন্তু আমি দুর্যোধনকে চিনি অগ্রজ। কৃষ্ণের কথা রাখতে তুমি যদি অত্যন্যায় দূত পাঠাতে চাও, সেই দৈত্য কাজের ভার পুরোহিত বিপ্রদাসের ওপরেই দেব। এই দুর্বল ব্রাহ্মণের কথা কি সে শুনবে অগ্রজ? না শুনে গাছ তোলা তো আছে। ধর্মরাজ, ওরে ভাইয়ের রক্ত সিক্ত রাজ ঐশ্বর্য ভোগ করার চেয়ে বৃক্ষ তোলে সাকান্ন অনেক সুস্বাদু রে ভাই, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। ভাই ভাই, প্রতিটি নিঃশ্বাসে যারা আমাদের ধ্বংসের কামনায় লালসার অগ্নিতে আহুতি দিচ্ছে, তারা আমাদের ভাই। যেদিন দুর্যোধনের উরুমানব, দুর্যোধনের তপ্ত রক্তে দ্রৌপদীকে অভিষিঞ্চিত করে তার মুক্ত নিবন্ধন করতে পারব, সেই দিন চূড়াবে এই বেইমানের বুকের জ্বালা। তার আগে নয়, তার আগে নয়। আমি মহারাজ দুর্যোধনের বড় কুটুম পবিত্র মোহন, এই রক্ষী প্রহরী থেকে আরম্ভ করে এই হস্তিনার প্রাসাদে আমার কথা শুনবে না কে? আমি যদি দুর্যোধনকে বলি ওঠো তো উঠবে, যদি বলে বসো তো বসবে। আমি যদি ভীষ্মকে বলি বসো তো বসবে, ওঠো তো উঠবে। এমনি করে সকলেই ওঠো আর বসো, ওঠো আর বসো, ওঠো আর বসো। এই কে তুমি ওরকম করছো কেন? আগে আপনি আদেশ করছেন বলে। ও আচ্ছা, আমি আর আদেশ করব না। তো তুমি লোকটা কে? আমি বিপ্রদাস, জাতিদের ব্রাহ্মণ, ধর্মরাজ যুধিষ্ঠিরের দূত। দ্রৌপদীর খবর কিছু জানো? মহাসতী দ্রৌপদীর সঙ্গে মহাশয়ের পরিচয় আছে নাকি? আগে ছিল না, তবে আমার এই বীরত্বের খ্যাতি শুনে ওই পাণ্ডবরা পাশা খেলায় হেরে বনে যাওয়ার সময় আমার পায়ে ধরে কি ভেউ ভেউ করে কান্না। আরে মহাশয় দেখছি একেবারেই ওই যথার্থই মহারাজ দুর্যোধনের শ্যালক। এই তুমি গিয়ে দ্রৌপদীকে বলো, বুঝলে, ওই পাণ্ডবদের কিছু হলে আমি তাকে ফেলবো না। মহাসতী মহিষী নারী, যার মহানুভবত সতীত্ব সর্বজন্মিক, সেই মহাসতী দ্রৌপদীর নামে কটূক্তি করা, কলঙ্কিত করা আপনার মতো ঘৃণ্য নিকৃষ্ট ব্যক্তির কথা এই বিপ্রদাস কখনো মুখে। এই অন্তঃপুরস্থ পুষ্পদান থেকে তুমিও ফিরিয়ে দাও আমার 50 মুদ্রা। এমন অনাচারী বেবিচারী প্রশ্রয়দাতা এই যে দুর্যোধনের সাক্ষাৎও আমি চাই না। কে বলে মহারাজ অনাচারী ব্যভিচারীর প্রশ্রয়দাতা? আর এত সাহস! এ কি? খাঁটি চোর! এই, এ, চল চল। দাঁড়ান, আপনার পরিচয়? কেনই বা এই পুষ্পদ্বারে? আমি ব্রাহ্মণ, ধর্মরাজ যুধিষ্ঠিরের দূত। ধর্মরাজ আমাকে মহারাজ দুর্যোধনের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে 50 মুদ্রা নিয়ে এনে। সে কি? ফিরিয়ে দাও এর মুদ্রা। একান্তই দিতে হবে। এই নে, এই নে বেটা, নে। মহারাজের আদেশে আপনি এসেছেন, প্রণাম গ্রহণ করুন। আরে আরে করছো কি? হ্যাঁ, ওই চাল কলা খেকো বামুনের পায়ে। মাথা নোয়াতে তোমাদের লজ্জা হতে পারে, কিন্তু কাবেরীর তা হয় না। যান ব্রাহ্মণ, এই পথে সোজা গেলেই মহারাজের দর্শন পাবেন। যাচ্ছি মা। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যদি কখনো তোমার প্রয়োজন মনে হয়, যদি কখনো তোমার জীবনে দুর্যোগের অন্ধকার নেমে আসে, জীবনটাকে মনে হয় ব্যর্থ, অর্থহীন, তুমি দেবরাজ ইন্দ্রকে স্মরণ করো। তার সাহায্য থেকে তুমি কোনোদিন বঞ্চিত হবে না। দেবরাজ ইন্দ্র, তাকে আমার সহস্র প্রণাম। আর ওই মৃত্যুকার কথায় বিশ্বাস করে তুমি ওকে প্রাসাদে ঢুকতে দিলে? ভদ্রভাবে এখান থেকে না গেলে তোমার জন্য প্রহরী ডাকতে বাধ্য হব। চলে যাচ্ছি। তবে তোমার
তোমার স্বামীর একটা দুঃসংবাদ নিয়ে। মানে কনিষ্ঠ কৌরব সুবাহু কি কি হয়েছে তার? শুনলাম ওই নররাক্ষস ভীমি নাকি তাকে আস্ত গিলে, না বলবো না। বলো বলো কি হয়েছে তার? বলতে আর পাচ্ছি কই, কথাটা শুনে তো আমি এত কাঁদছি। আর আমি তোমার কথা শুনে শুধুই হাসছি। তবে যে রাজ শালক বললে, ওরা রাজপুরুষ কিনা, তাই মিথ্যা ছাড়া সত্য বলেন না। সুবাহু, তাহলে সত্যি তুমি ফিরে এলে? আমি ফিরে না এলে তোমার শ্রাদ্ধ করবে কে? এখন যা বলেছ, হ্যাঁ আমি এখন দাঁড়াও, এত সহজে আমি তোমাকে ছাড়বো না অপবিত্র মোহন। আমার নাম তোমার মধ্যে পবিত্রতার কণিকা মাত্র থাকলে পঞ্চপাণ্ডবদের নামে জয়ধ্বনি দেওয়ার অপরাধে শত শত নিরীহ প্রজার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে না, তাদের স্ত্রী কন্যার হাত ধরে টানাটানি করতে না। আমার প্রতি কেন ঘৃণ দোষারোপ করছো? যা বলতে হয় তোমার দাদাকে গিয়ে। আমার দাদা মহারাজ দুর্যোধন খুব একটা খারাপ লোক ছিল না অপবিত্র মোহন, বরং তোমাদের মতো স্বার্থপর চাটুকারের দলেই তাকে স্বর্গ থেকে পাতালে সাবধান, আমি তোমার দাদার বড় কুটুম। তাই আমার এখনই ইচ্ছে করছে সবার আগেই তোমাকে কান ধরে কি অপমান! আমি চললাম মহারাজের কাছে। না, রাগ করে আমি এই হস্তিনার প্রসাদ ছেড়ে চলে যাচ্ছি। পায়ে ধরে সাদা সাদি করলেও আর আমাকে ফেরাতে পারবে না। যাও। হ্যাঁ, ঠিক আছে, বলি মহারাজের পরমাত্মীয়কে এতখানি অপমান করা ঠিক নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো কাবেরী। দাঁড়াও, ওই ভদ্রলোককে কানমূলার সঙ্গে ঘাকতক অর্ধচন্দ্র দিয়ে। আরে তুমি কি পাগল হলে নাকি? আমার 99টা দাদা অবশ্য আমাকে তাই বলে। তবে তোমার সঙ্গে বিয়ের দিন যদুপতি শ্রীকৃষ্ণ আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন আমি নাকি কৌরব কুলের গৌরব। ইস, ভারী তো গৌরব। রাজপুত্র হয়েও রাজপ্রাসাদ ছেড়ে যে দিন রাত প্রজাদের দরে দরে ঘুরে বেড়ায়। আর দুটো দিন অপেক্ষা করো প্রিয়। 13 বছর পর পাণ্ডবরা যখন দেশে ফিরে আসছেন তখন কি হবে কি হবে? গাছে গাছে পাখিরা গান গাইবে, ডালে ডালে ফুল ফুটবে, দরিদ্র প্রজাদের ঘরে ঘরে বসবে আনন্দের হাট। আমার সোনার ভারত আবার সোনা হয়ে যাবে। তোমার স্বপ্ন হয়তো মিথ্যে হবে না। কিছুক্ষণ আগে বিরাটনগর থেকে ধর্মরাজের দূত এসেছিলেন, আমি তাকে মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছি। ধর্মরাজের দূত? হ্যাঁ সুবাহু, যুধিষ্ঠির দূত পাঠিয়ে আমাকে অনুরোধ করেছেন ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার জন্য। ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেবেন? শুধু ইন্দ্রপ্রস্থ নয় কাবেরী, আমি দূতকে বলেই দিয়েছি ইন্দ্রপ্রস্থের সঙ্গে। হস্তিনাও তুমি তাদের হাতে তুলে দেবে বরদা? হ্যাঁ দেব, যদি তারা আমাকে যুদ্ধে পরাজিত করে আমার হাত থেকে ইন্দ্রপ্রস্থ আর হস্তিনা কেড়ে নিতে পারে। কাবেরী, যুদ্ধ নয়। ভয় পেয়ে গেলে কাবেরী? কাকটা কি বিশ্রী ডেকে উঠলো মাথার ওপর। কাবেরী, বেচাটা অমন করে আমার দিকে চেয়ে আছে কেন? কাবেরী। কে এক ঝলক সাদা আঁচল ছুঁয়ে দিয়ে গেল আমার কাছে। না, না, না! আমি দেব না! আমি দেব না আমার সিঁথির সিঁদুর! আমি কাউকে দেব না! আমি কাউকে কাবেরী, কাবেরী, কাবেরী। কবে কোন জ্যোতিষী নাকি ওর হাত দেখে বলেছিল যুদ্ধ ওকে বৈধব্য দেবে। যুদ্ধের কথা শুনে তুই শিউরে উঠলি সুবাহু। খেপেছো? কনিষ্ঠ হলো আমি তো কৌরব। তাই বল। বলবো আর কি, তোমার ঘাড়ের দৈত্যটা এখনো ছাড়েনি দেখছি। সুবাহু, আচ্ছা, হস্তিনা না হয় তোমার পৈতৃক সম্পত্তি, কিন্তু ইন্দ্রপ্রস্থ? ইন্দ্রপ্রস্থ তোমাদের বিজয় লক্ষ্মী বাবাজি। এই বিজয় লক্ষ্মী আমাদের কাঁধে কে চাপিয়ে দিয়েছে মাতল? তুমি নও? তোমরা আমার সিঁহির ভাগ্নি। সুতরাং আমাদের বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত তোমার ঘুম হচ্ছে না। আমরাও দুর্বল নই সুবাহু। মোটেই না, মোটেই না। তোমরা তোমরা শতভাতা কৌরব তো আছোই, তার উপরে মহাবীর ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা। কিন্তু কিন্তু কি সখা, অনর্থক আত্মক এই সংঘর্ষের মধ্যে না গিয়ে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের ফিরিয়ে দিলেই ভালো হতো সখা।
হ্যাঁ, অঙ্গরাজের কি ভীমরতি হলো? নইলে অপ্রিয় সত্য বলতে আসে। তুই যা সুবাহু। যাচ্ছি বোরদা, যাচ্ছি। তুমি আমার কথা শুনবে না আমি জানি, তবু বলছি আমাদের অন্ধগত শনি এই মাতুলের পরামর্শে হিংসায় অন্ধ হয়ে লালসার পিছল পথে পা বাড়িয়ে এই গৌরব বংশের ধ্বংস কি তুমি ডেকে এলো না বোরদা? হস্তিনাপুর দিতে না চাও, অন্তত যাদের ইন্দ্রপ্রস্থ তুমি তাদের তা ফিরিয়ে দাও। ভেবে কাজ করো ভাগ্নে, একবার ইন্দ্রপ্রস্থ হাতে পেলে কাল হস্তিনাপুর তোমার গালে আর ইন্দ্রপ্রস্থ না পেলে হস্তিনাপুর তো যাবে, তার সঙ্গে প্রাণটাও দিতে হবে। দুর্যোধন কার দেবে সুবাহু, তবু মান দেবে না। মান বাঁচাতে পারবে না বোরদা। মনে রেখো, এই জগতে যারা বেশি চায় তাদের বেশি 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 হারাতে হয় বোরদা, বেশি হারাতে হয়। শিব পাণ্ডবদের প্রতি হঠাৎ অঙ্গরাজের এতখানি টান। টান নয় মাতুল, কর্তব্য। পাণ্ডব কি করিয়াছে কর্তব্য তাহার? যুধিষ্ঠির, বৃকোদর, গান্ডীবী, অর্জুন, নকুল ও সহদেব, বলো অর্জুন সুত পুত্র বলি তব করে নাই ঘৃণা? শুধু কি তাই, তুচ্ছ নারী পাঞ্চালিনী হীন বংশ বলি প্রত্যাখ্যান করে নাই বাবা? ক্ষান্ত হও হে মাতুল, অতীতের সেই তিক্ত চিত্রপট নাহি চাহি করিতে স্মরণ। তুমি না চাহিলেও আমি তো কিছুতেই তা পারি না বলিতে। কি যে হতো সেই দিন ভেবে দেখো মনে। ধন যদি তোমার বন্ধুত্বের লাগি অকপটে অকাতরে অঙ্গরাজ্য দা করিত তবু এক অসতর্ক আবেগের বসে না বুঝিয়া মনোগত অভিপ্রায় তব করিয়াছি অনুরোধ ইন্দ্রপ্রস্থ দানে। অনুতপ্ত সখা, অঙ্গরাজ তোমার ইচ্ছার রথের সারথি শুধুই আজ হতে প্রশ্নহীন পথ চলাকার শুধু তোমার ইঙ্গিতে। যুদ্ধ যদি হয় কভু কৌরবে পাণ্ডবে, কৌরবের কল্যাণেই তো জীবন। শপথ করিলে করেছি পুনঃ কহিষণ হে মাতুল, পঞ্চ পাণ্ডব তো তুচ্ছ তৃণ 33 করে যদি শত্রু হয় মোর, যদি কব মিথ্যা হয় মোর কবচ কুণ্ডল, তবু আমি ফিরিব না রণাঙ্গন হতে, প্রাণ দানের ঋণ শোধ করিব আমার। জানি বন্ধু জানি, বীর কভু নাহি ভোলে শপথ তাহার। এসো হে মাতুল, তুমি আমি আর শত ভ্রাতা মিলি পাত্র মিত্র সভাসদ অনুগত রাজন্য সহ আসন্ন যুদ্ধের লাগি করিব মন্ত্রণা। আর আগে আমি বলি, পাণ্ডবের সর্ব শক্তি মূলাধার যিনি, সেই শ্রীকৃষ্ণ আর যদি দগ্ধ হত্যা করি সরাইকে চিরু করে এ জগৎ পাণ্ডব আমাদের কার্য সিদ্ধি হইবে সহজে। অচিরেই আমি তব যাইব দ্বারকা। শ্রীকৃষ্ণ নাসিতে বাদ্যর খদিয়ে তারে সর্বোত্তম বন্ধু রূপে সমর্পে আনি। তোমার বন্ধুত্ব সে কি করিবে শিকার নাহি করে যদি কিবা করিবা অসম্ভব জয়লাভ। যদুপতি যতদিন রহিবে জীবিত পরাজয় করিব তব মন্ত্রণায় বীর নীতি নাহি মম দিব বিসর্জন। আমার মন্ত্রণা শুনি কোনদিন ক্ষতিগ্রস্ত হয়েছ কি তুমি? না মাতুল না, বরং হয়েছে লাভ ইষ্ট আশাতীত। কিন্তু হে মাতুল, ইষ্ট লাভ করিয়াছি যত, ততধিক লোভিয়াছি নিন্দার গ্লানি। তোমার মন্ত্রণা ফলে যত গৃহদাহ, কপট সে দুদক্ষিণা, ভাদ্রী বধূ দ্রৌপদীর বসন হরণ, মাখাইয়েছে মুখে মোর যে কলঙ্ক কালী।
যেন হে মাতুল শত ভাতা কৌরবের বক্ষ রক্ত ডালি করিলেও প্রকাণ্ড মুছিবে না সে মূর্ছধন। মোর মোর ছাত্র ধর্ম অনুযায়ী সংগ্রাম মরি যদি তাতে সে মনোর অমরত্ব দালিবে আমায় তবু মন্ত্রণাই বীর নীতি দিয়া বিসর্জন কাপুরুষ সাজিবে না রাজা দুর্যোধন রাজা দুর্যোধন রাজা দুর্যোধন। কাপুরুষ সাজিবে না রাজা দুর্যোধন। তোমার মৃত্যুই মোর কাম্য দুর্যোধন। শুধু তুমি নও সহস্র কৌরব যাবে সমর ক্ষেত্রে লভিবে অন্তিম শয়ন সেই দিন সেই ধ্বংসযজ্ঞানলে হাস্য হবে মোর করুণা বলিদান। সেই কন্যা আমি ভুলিনি পিতা, আমি ভুলিনি ভাই সব, আমি প্রতিশোধ নেব। কুরুক্ষেত্র দেখবে নতুন শকুনি যার পাশার ছকে বিপকাত হবে কৌরবের সিংহাসন। কত অত্যাচার কন্যা করেছ, গুনে গুনে তার প্রতিশোধ নেব। প্রতিহিংসার অগ্নি নাই, দেশে যাবে কৌরবের সিংহাসন। তবেই আমি শকুনি। হরে কৃষ্ণ। তীর্থ সেরে দেশে ফিরছিলাম, পথ থেকে যদুপতির লোকের আমায় ধরে আনলে এখানে। ইস কি অপরূপ শোভা! এই যে মর্তের স্বর্গ, স্বর্গের বৈকুণ্ঠ হবে না যদুপতির বিশ্রাম কক্ষ বলে কথা। কিন্তু আমিও তো রাজার বাপ, কর্ণ আমার ছেলের মতো ছেলে, তবু গাটা এমন ছমছম করছে কেন? না আমি পালাই, আমি পালাবার পথ নেই অধীরথ। যদুপতি আমার আদেশেই রক্ষীরা তোমায় ধরে এনেছে। আমার অপরাধ আছে বই কি, আর সেই অপরাধে তোমায় আমি আজীবন বন্দি করে রাখবো। লোহার গারদখানায়? না না, আমার বুকে রক্ত মাংসের পিঞ্জরে। যদুপতি কাছে এসো ধীরথ, কাছে এসো। তোমার মতো ভক্তের পবিত্র স্পর্শে দূর হয়ে যাক আমার অন্তরের সব অপবিত্রতার গ্লানি। তোমার ছোঁয়ায় আমার কি হলো যদুপতি? এ আমার কি হলো? আমার ভন ভন করে উঠছে কেন? তুই আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? কেন খোলো না রাজ্যে অধীরথ ভাবাবেগে মূর্ছিত হয়ে পড়েছে। উদ্ধব উদ্ধব। ওরে ঠাকুর কি হলো? এই দেখো অধীরথ হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। অসুস্থ যা তা আমি খুব জানি। দাঁড়াও ঠাকুর দাঁড়াও, ওর জ্ঞান আমি এখনই ফিরিয়ে আনছি। হরে মুরারে মধু কৈটবহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যুক্তেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর অধিপ। মধু কৈট ভারে
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, এ আমি কোথায় যদুপতি? এ আমি কোথায়? তুমি শান্ত হও অধিরথ। তুমি আমায় বুকে জড়িয়ে ধরলে ঠাকুর। আমি অস্পৃশ্য প্রথম ছোট জাত। এখানে ছোট বড় কেউ নেই অধিরথ। আমরা সবাই একই বিশ্বপিতার সন্তান, সকলই সমান। আর সমাজের মাথার বড়িরা ওই ছোটদের দেখে ঘেন্না করো কেন ঠাকুর? আমিও তাই ভাবি উদ্ধব, এরা কবে বুঝবে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। খাঁটি কথা বলেছো যদুপতি, খাঁটি কথা বলেছ। এই না হলে ভগবান। এখন শোনো অধিরথ, দুর্যোধন পাণ্ডবদের ন্যায্য প্রাপ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে না। মরবে মরবে, রাজা দুর্যোধন নির্ঘাত মরবে। তুমি কি চাও তোমার কর্ণ সেই অধার্মিক দুর্যোধনের পক্ষে যুদ্ধ করে মৃত্যুকে বরণ করুক? গলায় ষাট। ও কথা বলো না যদুপতি, ও কথা বলো না। কর্ণ আমার ছেলের মতো ছেলে। তা আমি জানি অধিরথ, কর্ণ তার আদর্শ পৌরুষ নিয়েই এ পৃথিবীতে এসেছে। সে বীরত্বে ইন্দ্র, দানে হরিশ্চন্দ্র, আবার ত্যাগে সে ভরতকেও হার মানায়। বলো যদুপতি বলো, আমার কর্ণ বাঁচবে তো? তোমার কর্ণই একদিন শশাগরা পৃথিবীর অধীশ্বর হবে অধিরথ, যদি যদি এই ধর্মযুদ্ধে কর্ণ পাণ্ডবদের পাশে এসে দাঁড়ায়। তার মানে আমার কর্ণকে পাণ্ডবদের পক্ষে যোগ দিতে হবে? তুমি বললে আশা করি সে না করতে পারবে না। না করবে না তো, সে না করবে না তো। সে আমার ছেলে, আমি তার বাবা। কিন্তু কিন্তু যদুপতি, আমার ছেলেটা পর হয়ে তোমার কর্ণ তোমারই থাকবে অধিরথ, বরং ন্যায় ও সত্যের আশীর্বাদ লৌহ বর্ম হয়ে তাকে ঘিরে রাখবে। ব্যাস ব্যাস, এই চললুম আমি, এই চললুম। হস্তিনা রাজার দেওয়া রাজ্যপাঠ আমি তার হাতে ফিরিয়ে দিয়ে কালে আমার কর্ণকে এনে আমি তোমার সামনে দাঁড় করাবো, তবেই আমার নাম। তোমার এই সাধু প্রচেষ্টার বিনিময়ে যদুপতি, যদুপতি, আমি কিছুই চাই না যদুপতি, আমি কিছুই চাই না। শুধু দেখো, তুমি থাকতে কালের ঝড় ঝাপটায় আমার আধার ঘরের মিটমিট করা আলোটুকু যেন লিভে না যায়, লিভে না যায়। অধিরথ, লীলাময়, তোমার লীলা বোঝা দায়। এখন দুর্যোধন আর অর্জুন দুজনেই এসে পড়বে। তুমি কোন পক্ষে যাবে বলে স্থির করেছো? সে ভার আমি তাদের উপরই ছেড়ে দিয়েছি। ওহ ওহ, ক্লান্তিতে আমার চোখ দুটো বুঝে আসছে। তুমি একটা গান গাও উদ্ধব। তোমার গান শুনতে শুনতে আমি একটু ঘুমিয়ে পড়ি। সেই যমুনার ফুলে কদম্বের মূলে সুকোসারি জিথাগা জিথা ব্রজবাসী আকি দিনে ভাসি ডাকে শুধু শ্যামলা। যমুনার ফুলে কদম্বের মূলে সুকোসারি জিথাগা জিথা ব্রজবাসী আকি দিনে ভাসি ডাকে শুধু শ্যামলা। যমুনার ফুলে কদম্বের মূলে বেনুগন লয়ে রাখালেরই শোনে
কত খেলা তুমি খেলিতে বিজোরে বাঁশরি তোমার আজ বুঝি বাজে বাঁশরি তোমার আজ বুঝি বাজে মধুর মলয় যেথা ব্রজবাসী আখি নীরে ভাসি যেথা ব্রজবাসী আখি নীরে ভাসি ডাকে শুধু শ্যামরা ডাকে শুধু শ্যামরা যমুনার কোলে কদম্বের মূলে সুকোসারি যে ধাগা যদুপতি 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 কই, কোথায় যদুপতি? এ কি যদুপতি নিদ্রিত এমন অসময়ে? তাহলে কি আমার সঙ্গে দেখা করবে না বলে নিদ্রাচ্ছন্ন? যাই হোক, অপেক্ষা করি। সখা সখা হে কি তন্দা বিভূত? বাহ, বেশ ভালোই হলো, একটু পদসেবা করার সুযোগ পেলাম। এ কি পার্থ, কতক্ষণে এসেছো? এই মাত্র সখা। গুরুরাজ দুর্যোধন, তুমিও? কি সৌভাগ্য আমার, রাজ অতিথি গৃহে। কিন্তু কিন্তু নিদ্রা বসে আমি তার কোনো অভ্যর্থনা করতে পারিনি। ওরে ওরে, কে আছিস? থাক, থাক। রাজ অভিবাদন গ্রহণ করো দ্বারকাপতি। তুমিও আমার প্রত্যাভিবাদন নাও রাজা। আমার প্রণাম গ্রহণ করো সখা। আমার ভালোবাসা নাও সখা। কিন্তু এমন সময়ে তোমরা দুজনে? তোমার কি তাও জানা আছে? জানি না বলেই তো জানতে চাইছি। বেশ, শোনো দ্বারকানাথ, পাণ্ডবদের অন্যায় দাবি আমি অস্বীকার করাই কৌরব আর পাণ্ডবে যুদ্ধ অনিবার্য। অন্যায় দাবি অন্নপ্রস্থ আমাদের বাহু বলে কেড়ে নিতে পারলে তোমাদেরই হবে। কোন রাজাই তার বিজিত সম্পদ বিনা যুদ্ধে কারো হাতে তুলে দেয় না। কিন্তু আমার কাছে কেন? রাজা আমি, তাই এই কুরুক্ষেত্রে যুদ্ধে আমার পক্ষাবলম্বন করতে আমি দ্বারকারাজকে আমন্ত্রণ। আমিও ধর্মরাজের আদেশে আমাদের হিত সম্পদ উদ্ধারে তোমার সাহায্য ভিক্ষা করতে এসেছি সখা। তাই তো, তোমরা তোমরা আমায় বড় সমস্যায় ফেললে সখা। না 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 না, আমাকে আমাকে নিরপেক্ষই থাকতে হবে তোমাদের এই ভাতৃদ্বন্দ্বের মধ্যে। আমাকে আর চেনো না। নিরপেক্ষ থাকা তোমার চলবে না কেশব। পাদ্রীদ্বন্দ্ব হলে আমি তোমায় বলতাম না, এ রাজদ্বন্দ্ব, যে কোনো একটা পক্ষ তোমাকে অবলম্বন করতেই হবে। আমারও আকুল আবেদন, ধর্মের লীলা ভূমি ভারতের মাটি থেকে অধর্মকে সমন্বয় করতে যুগ নায়ক তুমি, ধর্মযুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতেই হবে। বলো যদুপতি, বলো, নীরব কেন? একান্তই তুমি যুদ্ধ চাও গুরুরাজ? তুমি চাও না? গুরুরাজ, বলো সখা বলো। আমি আর কি বলবো সখা, ফলাফল তো তোমরাই স্থির করে নিয়েছো। তাহলে যদুপতি, তুমি তুমি পাণ্ডব পক্ষেই যোগ দিলাম। যদুপতি! আমি যে নিরুপায় গুরুরাজ। নিরুপায়? বিশ্বাস করো গুরুরাজ, নিদ্রাভঙ্গে আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রথমেই যাকে দেখবো। বাহ বাহ, চমৎকার! এ আমার জানা ছিল। পাণ্ডব পক্ষে যোগ দেওয়া তুমি স্থির করে ফেলেছো। আর তোমাদের জানা উচিত ছিল যে পাপীদের পক্ষে কেউ থাকে না। ক্রোধে তুমি স্থানকাল হয়েছ বিস্তৃত। তোমরা সবাই আজ মহামান্য অতিথি আমার। মোর অতিথিরে যদি আমারই সম্মুখে কেহ করে অসম্মান, অতিথির চেয়ে তাহা বেশি বাড়িব। অপমানে কোনো ক্ষোভ থাকিত না মাম, তুমি যদি নিজে না করিতে যদুপতি প্রতিজ্ঞার ছলে হেন হেন ফল নহে,
যথার্থই করেছিল প্রতিজ্ঞা আমি প্রতিজ্ঞা রাখিতে মোর যদিও রহিব পক্ষে আমি পাণ্ডবে তথাপি তোমারে আমি ফিরাবো না রিক্ত হস্তে করিয়া বঞ্চিত। কি দেবে, কি দেবে আমারে তুমি? তোমার সারা শক্তিমান কি আছে তোমার? আছে মোর একাদশ অক্ষহিনী নারায়ণী সেনা, প্রতিজন মোর মতো শক্তিমান তারা, তাই আমি দিব তোমা কৌরব প্রধান। সূর্যের বদলে দেবে সহস্র জোনাকি। ভুল বুঝিও না রাজা, ম্লান সূর্য তেজ তাহাদের প্রত্যেকের সূর্য তুলনায়। তাছাড়া সন্তোষের পরে আমি তব করিনু শপথ, হইব না অস্ত্র আমি এই যুদ্ধে কবু, হলে প্রয়োজন সারথ্য করিব শুধু অর্জুনের রথে। এসো গুরুরাজ, আতিথ্য করিবে গ্রহণ। প্রয়োজন আর নেই, সুচতুর আয়োজন তব এ জীবনে কোনোদিন ভুলিব না। দুর্যোধন, হাও হাও কৃষ্ণ পাণ্ডব সহায়, সাজাও বাহিনী তব বিরুদ্ধে আমার, তবু যেন নত শির দুর্যোধন হবে না কখনো। মহাবীর্যে জয়ে মাল্য না পারিল ভিতে কোনো দুঃখ নাই, উন্মুক্ত আকাশ তলে নরক্ষেত্র মাঝে বীরের বাঞ্ছিত শয্যা করিব গ্রহণ, রক্তে মোর লিখে যাব জগতের বুকে। যারে ভাবে বলে নরনারায়ণ, সেই কৃষ্ণ দিশট দিব কপট, তুচ্ছ এক সামান্য মানব। শোনো দুর্যোধন, দেখো না কৃষ্ণ, সুযোধন সম্বোধন তব মুখে নাই শোভে। দুর্যোধন আমি হস্তিনার মহামান্য কৌরব ঈশ্বর, ভীষণ হিংসা বন্যারুদ্ধ করি রেখেছিল বক্ষ মাঝে মোর, বাম তা তুমি নিজে ভেঙে দিলে। আজ এবার দেখাবো কেশর কি বিভৎস প্লাবন তার, দেশে যাবে ধরা তোর রক্তের বন্যা, তাণ্ডবে যেন নামিবে প্রলয়, মহাভয়ে দেবগণ হবে কম্পমান, অনন্ত আকাশে হইবে তড়িত শুধু মহাকাশ, মহাকাশ, মহাকাশ। চলে গেল রাজা, ভাবি তব ভবিষ্যৎ, মোর আজ শুধু জলে ভরে ওঠে। থাকছো কথা, প্রয়োজন নাই এগোর সংগ্রামে। প্রয়োজন নহে পার্থ তোমার আমার, কালেরই প্রয়োজন অধর্মের বিনাশে আর ধর্মের স্থাপনে অনিবার্য এ মহারণ। ওই শোনো, অধর্মের সদর্প হুঙ্কারে প্রকম্পিতা ধরিত্রীর করুণ ক্রন্দন, ওই হ্যায় নিরুপায় দুর্বলের পরে সবলের কি নির্মম মত্ত নির্যাতন ধৈর্যচ্যুতি ঘটাইয়াছে বিশ্ববিধাতার, তাই আজ লক্ষ্যে খোলায় মহাঝড়ের সংকেত, মহাভয়ে সংজ্ঞাহীন সমস্ত জগৎ, তরঙ্গবিহীন ওই সপ্ত সিন্ধু যাও পার্থ, করো তুমি রণ অবচন, কেবা তুমি মহাকাল অভিপ্রায়ে ধ্বংস কৌরবে। পুরাতন লোভিবে বিদায়, ধ্বংস স্তূপে তারে স্থাপিত হইবে শাখা, দৃপ্ত এক নবীনের স্বর্ণ সিংহাসন, দুর্যোগের রাত্রি শেষে দেখা দেবে রক্তে রাঙা নতুন প্রভা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। साधूनां विनाशाय च दुष्कृतां परमसंस्थापनार्थाय सम्भवामि युगे
যুদ্ধ। দিন রাত যুদ্ধের কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। মহারাজ দ্বারকা থেকে ফিরে আসার পর থেকে গোটা রাজ্যটা যেন যুদ্ধের নামে ক্ষেপে উঠেছে। কেউ বলছে যদুপতির মাথা চায়, তো কেউ বলছে পাণ্ডবদের রক্ত চায়। আমার হয়েছে যত জ্বালা। যুদ্ধের কথা শুনলে মনের ভেতরটা যেন কোথায় ভাসিয়ে নিয়ে যেতে চায়। দূর দূর, আমি আর ভাববো না। এবার থেকে আমি শুধু একই। তুমি কেন সন্দেহ হচ্ছে নাকি? তা একটু হচ্ছে বই কি। এমন নিঃশব্দ পদসঞ্চারে চোরের মতো পেছনে এসে দাঁড়িয়ে থাকা ভয়ানক অপরাধ। আর কেউ হলে মাথা নিতে ছেড়ে দিলুম। তুমি আমার স্বামী বলে। কাবেরী, যাক সব বাজে কথা। এখন কাজের কথা বলো দেখি। আরে বাবা, যে কাজের লোকেই নয় সে কি করে কাজের কথা বলবে বলো তো? এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাব বলছি। দোহাই দোহাই, এমনিতেই তোমার মান ভাঙাতে দিনে 10 বার আমাকে তোমার পায়ে ধরতে হয়, তারপর সত্যি সত্যি রাগ করলে। এই মিথ্যুকে, তুমি কখন আমার পায়ে ধরো? আমি বরং দিনরাত তোমার পায়ে মাথা করি পাণ্ডবদের হস্তিনায় ফিরিয়ে আনার জন্য। কি হলো, চুপ করে আছো যে? কথা বলছো না কেন? ভাবছি কি ভাবছো? ভাবছি পাণ্ডবদের কথা। একবার যদি ধর্মরাজকে বরদার সামনে এনে দাঁড় করতে পারতাম, তাহলে যুদ্ধের আয়োজন আনন্দ উৎসবে পরিণত হতো। তবে যাও না, পাণ্ডবদের নিয়ে এসে ধর্মরাজের সামনে দাঁড় করাও। কিন্তু কিন্তু কি? যদি তারা না আসেন, যদি আমার আকুল আবেদনকে তারা প্রত্যাখ্যানে কষাঘাতে জর্জরিত করে তোলেন, তাহলে? না গো না, তুমি মিথ্যে ভাবছো। কাবেরী, আমার মন বলছে তোমাকে তারা ফিরিয়ে দেবেন না। তাই? আর যদি দেয়, তাতে দুঃখ করার কি আছে? বড়র তিরস্কার তো ছোটদের কাছে পুরস্কারের সমান। তবে তাই হোক কাবেরী, যুদ্ধের আগুন জ্বলে ওঠার আগে আমি একবার শেষ চেষ্টা করে দেখি কি? যুদ্ধের আগুনটাকে নিভিয়ে দেওয়া যায় কি? আমার স্বামী যখন পাণ্ডবদের ফিরিয়ে আনতে গেলেন, এবার তারা নিশ্চয়ই ফিরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজ এসে মহারাজের সামনে দাঁড়ালে এই যুদ্ধের অগ্নিস্ফুলঙ্গ অঙ্কুরেই নিভে যাবে। আর যুদ্ধ হবে না, আর রক্তস্রোত বইবে না, আর কেউ কাঁদবে না। এবার সবাই হাসবে, আর আমিও সেই মিলনের আনন্দে আত্মহারা হয়ে শুধু গাইবো আর হাসবো, হাসবো আর গাইবো। ক্ষমানে ক্ষমানে মহাপুরদুষ্ট মতে তুমি যদুপতি, তাই তুমি ভাবিয়াছ নারায়ণী সেনা দিয়া ভোলাবে আমারে, পক্ষপাত বর্মে ঢাকি রাখিবে অর্জুনে। এত কি নির্বোধ তুমি মনে করো মোরে? না না না, তোমার দাঁড়িতে শিক্ষা পঞ্চ পাণ্ডবের তপ্ত রক্তে তোমারে দানিব অঞ্জলি। পাপীর অঞ্জলি কভু বিধাতা করে না গ্রহণ। পিতামহ, চেন সুযোধন, পিতামহ, শোনো কথা, বন্ধ করো এই রণ আয়োজন, সন্ধি করো পাণ্ডবের সাথে। বার্ধক্য কি করিয়াছে এতই দুর্বল, শত যুদ্ধে জয়ীবীর শান্তনু নন্দনে? না সম্রাট না, কি করিবে পার্থক্য আমারে? চির ব্রহ্মচারী আমি। দুর্বল করেছে মোর কল্পনার পটে নিয়তি অঙ্কিত তব চিত্র ভবিষ্যের। ইচ্ছা মৃত্যু ভীষ্ম, কি ভয় মরণে তার? মোর ভয় শুধু তোমারই কাজ। কোথা কোথা ছিল মোর তোরে তব এই স্নেহের সাগর? শৈশব দেখিয়াছি তোমার সমস্ত স্নেহ অকাতরে তুমি বিলাইয়ে দিয়েছ শুধু পঞ্চপাণ্ডব। হতভাগ্য কৌরবে পায় নাই কোনা মাত্র। অন্ধ তুমি। ছিলাম না আগে, হয়তো বা তোমাদের ছলনায় মতের অভিনয়ে ভরা করিতেও পারে মোরে ক্রোধে অন্তম, কিন্তু পিতামহ কে দায়ী তাহার তরে? আমি না তোমরা? অন্যায় করুণা সুযোধন। কি কি অন্যায় করিয়াছি প্রাজ্ঞ পিতামহ? করুণাই কিছু হিমসানে বিস্তান, গৃহদাহ, কপট সে বাসা খেলা, কিংবা প্রকাশ্য সভায় কুলবধূ দ্রৌপদীর বসন হওয়া, এসব কি নহে গো অন্যায়? ঠিক ঠিক
করিয়াছি অজস্র অন্যায়, কিন্তু তুমি হিতাকাঙ্ক্ষী পিতামহ পার্শ্বে ছিলে। করোনাই তো কোনো কার্যে কোনো প্রতিবাদ। এ সভায় দুঃশাসন করেছিল দ্রৌপদীর বসন হরণ, সে সভায় তুমিও তো ছিলে উপস্থিত। কি করিয়াছো তুমি? করিয়াছ ভোগ সেই অশ্লীলতা বিনা প্রতিবাদে। অন্নদাস আমি তোমাদের কে করিত কর্ণপাত, মোর প্রতিবাদে কি মূল্য তার ছিল তোমাদের কাছে? মূল্য তার অবশ্যই থাকিত, মৃত্যু পরে যদি তুমি হতে অগ্রসর। স্ত্রীর সে লাঞ্ছনা দেখিবার আগে কেন তুমি অন্যায় করি প্রতিবাদে তেজনায় প্রাণ দেব? স্বেচ্ছা মৃত্যু তুমি তা যদি করিতে, বুঝিতাম সুমহান পৌরুষ তব। সুযোধন, জান জান পিতামহ, আমাদের চেয়ে তুমি করোনায় কোনা মাত্র কম অপরাধ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই সম অপরাধী। অন্নদাতা আমি যদি তব, শোনো তবে আদেশ আমার। প্রিয় পাত্রই পঞ্চ পাণ্ডবের করিতে বিনাশ, তুমি সাজাও বাহিনী। আমি চাই একমাত্র ধ্বংস জানো যদি তুমি রাজা, প্রিয়পাত্র পাণ্ডব আমার, তবে কেন আমারই করিছ আদেশ সাজাতে বাহিনী তব বিরুদ্ধে তাহার? তুমি কারণ তার, আমি কারণ? তুমি আর গুরু দ্রোণাচার্য সুবিখ্যাত অস্ত্র বিশারদ হয়ে গৌরবে বঞ্চনা করি সর্ববিদ্যা দিয়াছ অর্জুনে। তাই তো অর্জুন আজ অজেয় ধারায়। তাই শোনো পিতামহ, আমারে করিতে বাধ্য যে অনল জেলে ছিল অতি সযতনে। আজ তোমাদের রচিত সেই রচিতানলে তোমাকে করিয়া বাধ্য মুঠি মুঠি ভস্য রাশি ওড়াবো। মায়াহীন বৃত্ত করতালি দীপ্ত কণ্ঠে করিব ঘোষণা। অন্নদাস হয়ে যারা কৃতজ্ঞতা করি, অকৃতজ্ঞতার তীক্ষ্ণ অস্ত্রে ক্ষত বিক্ষত করে অন্নদাতা প্রভুর হৃদয়। পূজনীয় বিচারকের বিচারে বিশ্বাসঘাতকতার সমানে সমানে সমানে। সুযোধন, সুযোধন, ভুল ভুল রে অবোধ সবে। মিছে অভিমানে আত্মহারা হয়ে মৃত্যু অভিলাষী পতঙ্গের প্রায় ছুটিও না কবু ওই প্রদীপের দিকে। রাজ্যে গিয়েছিলে ব্রাহ্মণ? হ্যাঁ ধর্মরাজ, ফেরার পথে অঙ্গরাজ কর্ণকে দেখে এলাম। দেখে এলে? কেমন দেখলে কর্ণকে? একেবারে ছাই চাপা আগুন। শুনেছি সে নাকি দান সত্র খুলেছে। দান সত্র নয় ধর্মরাজ, দান যোগ্য। বিপ্রদাস, মহারাজ দুর্যোধন আপনার ভাই হয়েও আপনাকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে না, কিন্তু চাইলে কর্ণ হাসি মুখে নিজের প্রাণটাও দিতে পারে। তবু সে সুত পুত্র, তবু সে না না। দুঃখ এই যে আমরা ওই চাঁদের কলঙ্কটায় দেখি, কিন্তু জ্যোৎস্নার খবর রাখি না। ধর্মরাজ, যাক, মাতুল সৌভরাজ কি বললেন? সৌভরাজ আপনাদের মাতুল হলেও তিনি দুর্যোধনের পক্ষেই যোগ দিতে বাধ্য। কেন? গুরুরাজ তাকে আগে বরণ করেছেন বলে। আমি আসি ধর্মরাজ। মাতুলও আমাদের পরিত্যাগ করলেন, তবে কি কৃষ্ণ আমাদের? না না, আর একবার বিপ্রদাসকে হস্তিনায়, না না, আমি নিজে গিয়ে। কি করবে ধর্মরাজ? মহিমান্বিত রাজা ধীরাজ দুর্যোধনের পায়ের তলায় মাথাটাকে নুইয়ে দিয়ে বলবে, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। পাঞ্চালী, ধিক 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 তোমাদের, আর শত ধিক তাকে যে তোমাদের মতো কাপুরুষের কণ্ঠে বড় মল্ল দেয়। কিন্তু অঙ্কের অপরাধ মার্জনার। না জেনে আগুনে হাত দিলে আগুন কিন্তু তাকে মার্জনা করে না। ভাতৃস্নেহে অন্ধ হয়ে লম্পটদের তুমি মার্জনা করলেও ক্ষমা করবে না দ্রৌপদী। ত্রিকোণর, পাপীদের ক্ষমা নেই। বলো, আরেকবার বলো তৃতীয় পাণ্ডব, তোমাদের ওই গর্বিত কণ্ঠের ভাষা বজ্র হয়ে শত্রুর মুখে বজ্রধ্বনি। আরকার সংবাদ কি অর্জুন? কৃষ্ণ কৃষ্ণ আমাদের পক্ষে ধর্মরাজ,
দুর্যোধন পেয়েছে মাত্র একাদশ অক্ষরে নারায়ণী নারায়ণী সর্বভরে প্রত্যাখ্যান করেছিল। শেষে মাধবী তাকে অনেক অনুরোধে গ্রহণ করতে রাজি করিয়েছে। কিন্তু কি দাদা, কৃষ্ণ আসছে, চলো আর কাল বিলম্ব না করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই। কবে আর কবে আসবে সে শুভ দিন? কবে ওই দুর্যোধন দুঃশাসনের রক্ত রক্তে আমি আমার মুক্তবেণী বাঁধতে পারবো? বেশি দূর নেই পাঞ্চালী, শুধু দুর্যোধন দুঃশাসন কেন, শত ভ্রাতা কৌরবের তপ্ত রক্ত তুমি পাবে। শতভাতা কৌরব কেন বলছো বিকদর? সুযোধন আর দুঃশাসন কিছু দোষ করলো, সবাই তো করেনি। না করলেও করেছে, যেহেতু তারাও দুর্যোধন দুঃশাসনের ভাই। সুবাহু, কি হলো শেষদা? বলি মুখের দিকে আমার ফ্যাল ফ্যাল করে চেয়ে আছো কেন? দুর্যোধন দুঃশাসনের ভাই বলে কি ধুলো পায়ে বিদায় করবে নাকি? না ভাই, কাছে আয় সুবাহু। পায়ের ধুলো দাও বড়দা, পায়ের ধুলো দাও। তুমি এখানে কেন? বাবা, বলি আমার রাজভারী করে কথা বলছো কেন বলো তো বৌদি? একদিন তো আমার গান না শুনলে তোমার ঘুম আসতো না, আবার তোমার পাতে বসে না খেলে আমারও পেট ভরতো না। সে স্নেহের মূল্য কি তোমরা দিয়েছো? আমরা দিইনি বলে তোমরাই বা হ্যাংলার মতো চাইবে কেন শুনে? যাও যাও, খিদে আমার নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে, কি খেতে দেবে দাও তো। যাও দ্রৌপদী যাও, সুবাহুকে। কৌরবের জন্য দ্রৌপদীর কাছে কোনো আহার্য নেই ধর্মরাজ, আছে তপ্ত দীর্ঘশ্বাস। বাবা, চাইলাম খাবার, পাবো দীর্ঘশ্বাস। মায়ের কাছে কিন্তু পাবে আশীর্বাদ। এই যে ছোট মা, কি এনেছো দাও তো। কিন্তু আমাদের মুখে বিষ তুলে দিয়েছে। তাই তো তোমাদের তো অমৃত আমি পেট ভরে খেলাম না। সুবাহু, রাগ করো না মেজদা, রাগ করো না। কথাটা হচ্ছে কি জানো মেজদা, আমরা না হয় ছোট লোক, তাই বলে তোমরা ভদ্রলোক হবে না কেন শুনে? তোরাও ছোট নোস সুবাহু। ওরে, তোর মতো স্বর্গের সম্পদ যে বংশে জন্মায় তারা কখনো ছোট হতে পারে না। যে পরশমণির ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায় বাবা। না না ছোট মা, না, আমি পরশমণি হতে চাই না ছোট মা, আমি পরশমণি হতে চাই না। আশীর্বাদ করো, আমি যেন গুরু পাণ্ডবের হাতে মিলন রাখি বেঁধে দিতে পারি। তোর উদ্দেশ্য কি সুবাহু? ভয় নেই শেষদা, ভয় নেই। এবার আর গরু চুরি করতে আসিনি। তোমরা তলপি তলপা গুটিয়ে নাও, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কোথায়? কোথায় আবার? নিজেদের ঘরে। বলি নিজেদের পৈতৃক বাস্তুভিটে পড়ে থাকতে এই পরের বাড়িতে পড়ে থাকবে কেন শুনে? তুই আমাদের নিয়ে যেতে এসেছিস সুবাহু? তাই তোমরা যেতে চাও না দেখেই। তার মানে মানে আমি বুঝেছি ভীমসেন, তোমাদের বলেছিলাম না ভুল ভাঙলে সুযোধন আমাদের ডাকবে। গুরুরাজ আমাদের ডেকেছে? না, আমি তার অজ্ঞাতে এসেছি। সুযোধন ডাকেনি? সে না ডাকলেও তোমাদের কোনো অসম্মান হবে না ছোট মা। আমার দাদাকে বাইরে থেকে যতখানি খারাপ বলে মনে হয়, আসলে আসলে আসল সে ঠিক তার নয়। আমি দর্পণে মুখ দেখার মতো তার অন্তরটাকে পরিষ্কার করে দেখেছি। ভাইয়ের দাবি নিয়ে তার সামনে গিয়ে তোমরা দাঁড়ালে সে তোমাদের ফেলে দিতে পারবে না। সুবাহু, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বর্দা, মান অভিমানের পালা শেষ করে ঘরের ছেলে তোমরা ঘরে ফিরে চলো। অনর্থক যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করে কোটি কোটি ভারতবাসীর মুখের হাত থেকে রক্তের জোয়ারে ভাসিয়ে দিও না বর্দা, রক্তের জোয়ারে ভাসিয়ে দিও না। সুবাহু, ভাঙতে সবাই পারে বর্দা, ফিরে যাব সেই দিন কুরুক্ষেত্র যুদ্ধের পর। আগেই ফিরে যেতে হবে ভীমসেন। ওরে, আমি যে তোদের সকলের মা, মায়ের আদেশ যখন পেয়েছি, কথা আমার সুযোধন ফেলতে পারবে না। না না, তা হবে না। দুর্যোধন যখন বলেই দিয়েছে যুদ্ধ করে ছিনিয়ে নিতে পারলে ইন্দ্রপ্রস্থ আমার হবে, তখন আমরা যুদ্ধই চাই। যুদ্ধ হবে না বিকদর। কি বলছো মা? মায়ের যা বলা উচিত। আমিও বলছি অর্জুন, এই কুরুক্ষেত্র প্রান্তর ভাতৃ রক্তে রঞ্জিত হওয়ার পূর্বে আমি যদুপতিকে অনুরোধ করব আমাদের পানের আবেদন নিয়ে
সুযোধনের কাছে যাওয়ার জন্য। কৃষ্ণ যাবে? মায়ের আদেশ আমি তো অমান্য করতে পারি না ভাই। মাধব, আমি প্রস্তুত জননী, বলো সুযোধনকে গিয়ে কি বলতে হবে। কিন্তু তোমার কথা মহামারী দুর্যোধন শুনবে না কেশব। শুনবে শুনবে অর্জুন, শুনবে। কৃষ্ণ যখন স্বেচ্ছায় সুযোধনের কাছে যেতে সম্মত হয়েছে, তখন বুঝতে হবে যুদ্ধের ঘন ঘটা কেটে গিয়ে এবার স্বস্তির সূর্য দেখা দেবে। মা, তবু যদি সুযোধন ইন্দ্রপ্রস্থ না দেয়, তাহলে তাকে বলো মাধব, তার ছোট মা কুন্তী তার পঞ্চপুত্রের জন্য মাত্র 5 গ্রাম ভিক্ষা চায়। তাও মাত্র 5 গ্রাম। হ্যাঁ, মায়ের আদেশে আমি পঞ্চগ্রামেই নেব। তবু এই ভাতৃ রক্ত সিক্ত পৃথিবীর ঐশ্বর্য আমি চাই না। তাই হবে ধর্মরাজ। কৃষ্ণ, তুমিও এই প্রস্তাব মানলে? না নিয়ে পারি কই, এই যে মায়ের আদেশ। বেশ, তোমরা যা খুশি করো। যাজ্ঞসেনীর আর মুক্ত বেনি বাঁধা হবে না। আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করে নরকে যেতে হবে। ওই অধার্মিকের পদতলে মাথা নত করে ভিক্ষার চুলি কাঁধে নেবে। না না, কিছুই বলবো না, কিছুই। মধ্য পাণ্ডব অভিমান করে চলে গেল। এ অভিমান তার অন্যায় নয় মাধব। প্রতি পদে পদে যারা আমাদের সঙ্গে বৈরী আচরণ করেছে, যাদের জন্য আমাদের কুলবধূ যাজ্ঞসেনী। অতীতকে অতীতের অন্ধকারেই ঘুম পাড়িয়ে রাখো অর্জুন। চেয়ে দেখো, চেয়ে দেখো, দুর্যোগের অমানিশা শেষে পূর্ব দিগন্তে রক্তিম আভা সূর্য উঠবে, শান্তির সূর্য উঠবে। আর যুদ্ধ হবে না, রক্ত স্রোত বইবে না, কেউ মরবে না, সবাই বেঁচে থাকবে। মায়ের কোলে আলো করে বেঁচে থাকবে। আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি বাবা, আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি। ওরে, স্বয়ং নারায়ণ যখন শান্তির দূত হয়ে যাচ্ছে, তখন গুরু পাণ্ডবের জীবনে অশান্তির ঝড় তুলতে আর কেউ পারবে না, কেউ পারবে না, কেউ তুমি আর অপেক্ষা করো না যদুপতি। আমি এক্ষুনি রওনা হচ্ছে। দাঁড়াও কেশব। কৃষ্ণ, কোথায় যাবে? কৌরব সভা, মহারাজা দুর্যোধনের কাছে কেন যাচ্ছ? শান্তির দূত হয়ে, ভিক্ষা পাত্র হাতে নিয়ে, নাকি তোমার মহত্ব প্রচার করবে? না না, তোমার যাওয়া হবে না। তোমার বেদনা আমরা অনুভব করতে পারছি সখী, কিন্তু কিন্তু না না, কোনো কিন্তু শুনবো না। যুগে যুগে নারী জাতটাকে শুধু এমনি করে অত্যাচার অবিচার সয়ে যাবে, আর ফোনা তুলতে চাইলেই তোমরা তাকে পায়ে বাড়িয়ে দেবে। না না, আমি আর তা হতে দেব না ধর্মরাজ। আমার অনুরোধ, প্রতিশোধ স্পৃহা ত্যাগ করে তোমার এই অন্তরের সুপ্ত মাতৃত্বকে তুমি জাগিয়ে তুলো দেবী। ভুলে যেও না, নারীর গৌরব প্রতিহিংসায় নয়, সহনশীলতায়, তাই সহনশীল। ধর্মরাজ, তৃতীয় পাণ্ডব, তুমিও কি ওই কথাই বলবে? বিশ্বজয়ী বীর তুমি, তোমার স্ত্রী ওই অমানুষদের লাঞ্ছনার আঘাত মুখে নিয়ে পৃথিবী থেকে মুছে যাবে। তবু তোমার বজ্রবল শত্রু বিনাশে কার মুখ ধরবে না? তুমিও চাইবে যুদ্ধ বন্ধ হোক। অভিশাপ দাও কৃষ্ণ, যত পারো তুমি আমাকে অভিশাপ দাও। তবু আমি নিরুপায়। মাতৃ আদেশের চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। বাহ, একজন উপদেশ শুনিয়ে চলে গেলেন, আরেকজন দেখিয়ে গেলেন মাতৃভক্তির পরাকাষ্ঠা। কিন্তু কিন্তু তুমি তুমি কি করবে যদুপতি? তোমার প্রিয় সখী দ্রৌপদী অন্তরের এই দুঃসহ চালাকি তুমিও বুঝবে না হে দয়াময়।
কাতরতা তোমার সাজে না। আমাকে সব আমি কারো উপদেশ শুনতে চাই না। কিন্তু আমি যে নিরুপায় কৃষ্ণা, ওই ধর্মপ্রাণ পাণ্ডবদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার শক্তি আমার নেই পাঞ্চালী। তবে কি বুঝবো তুমি ওই পাণ্ডবদের আজ্ঞাবাহী দাস? এ জগতে যারাই ধার্মিক, আমি যে তাদেরই দাসানুদাস। কেউ শুনবে না আমার কথা, কেউ বুঝবে না আমার মনের জ্বালা। না, মানুষের কাছে নয়, নিয়তির কাছে জানাবো আমার যুদ্ধ হাঁকা। নিয়তির হাত ধরে আমি সাজবো রাক্ষসী। অত্যাচারী মানবের সপ্তরতে এই মুক্তমে নিবন্ধন করে আমি বুঝিয়ে যাবো এই জগৎকে যে নারী শুধু পুরুষের বিলাস সঙ্গিনী নয়, প্রতিহিংসাময়ী দানব সম্ভারিণী। সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কৌরব রাজসভা, ইস, চারিদিকে যেন হিরে মানিকের ছড়াছড়ি। বলি আমার ছেলেও তো রাজা, তার মন আছে। প্রথম যখন পাণ্ডু রাজার সেনাপতি ছিলাম, তখন দু একবার এখানে এসেছি, কিন্তু কেউ তেমন আমল দেয়নি। তবে হ্যাঁ, এখন যেই শুনেছে আমি রাজার বাপ, আর যায় কোথা। আরে প্রহরী বেটা তো আমার হাত ধরে এগিয়ে নিয়ে এলো, আর দেবে নাই বা কেন? আমি হচ্ছি রাজার বাপ, কর্ণ আমার ছেলের কে তুমি? আরে তুমি কে? আমি রাজার বাপ। আমি রাজার শালা? তুমি রাজার বাপ বললে না? বললুম তো। তো দাড়ি কই? দাড়ি আরে দাড়ি থাকবে কেন? দাড়ি থাকবে কেন? 100 বার থাকবে। ওই তো তুমি ডাব ডাব করে চেয়ে আছো, তুমি কানা কই? আমি কানা হতে যাব কেন? 100 বার হবে। আমার ভগ্নিপতি মহারাজ দুর্যোধনের বাপ কানা, তা জানো? ও তুমি তোমাদের ওই ভগ্নিপতির বাপ মানে মহারাজ ধৃতরাষ্ট্রের কথা বলছো? বলবো না? তুমি সারা আমার ভগ্নিপতির বাপ হয়ে আমাকে ঠকাতে আসবে? মেয়েরে তোক্তা বানাবো। আরে ভাই শোনো শোনো, রাগ করছো কেন? রাগ করছো কেন? বলি আমি তোমার ভগ্নিপতির বাপ হতে যাব কেন? এই তো বললে রাজার বাপ। হ্যাঁ বললাম তো। তো রাজা মানে? আমি কর্ণের বাপ। তুমি কর্ণের বাপ? মানে সেই অঙ্গরাজের? হ্যাঁ, আমি সেই অঙ্গরাজের পিতা। তা এখানে কেন? তোমাদের মহারাজাকে বলে কয়ে আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ফিরিয়ে নিয়ে যাবে? তা কর্ণ তোমার কিরকম ছেলে? আরে ছেলে আবার কি রকম ছেলে? আরে 20 পাও তো হতে পারে। মাথা ভাঙবো বলে দিচ্ছি। তোমাদের মহারাজকে ডেকে দেবে তোরা, তার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমাদের মহারাজ আর কিছুক্ষণের মধ্যে মহারাজ রাজসভায় আসছেন। কে পবিত্র মোহন? ইনি নাকি অঙ্গরাজের পিতৃদেব। মানে কর্ণ আমার ছেলের মতো ছেলে। ও, তুমি অঙ্গরাজার কানে মন্ত্র দিয়ে পাণ্ডবদের পক্ষে নিয়ে যেতে চেয়েছিলে? আরে সেই জন্যই তো এখানে আসা। পবিত্র মোহন, একে নিয়ে যাও।
খাতির করে নিয়ে যেতে হলো তো। এ কোথায় নিয়ে যাব? ওই মহারাজের কাছে? না, কারাগারে। এই, তোমরা আমাকে কারাগারে নিয়ে যেতে চাও? নিয়ে যাও, নিয়ে যাও বলছি। চলে এসো। ছাড়ো, ছাড়ো, আমি কর্ণের বাপ, কর্ণের বাপ। তাই অঙ্গরাজ আমাদের আগেই জানিয়ে দিয়েছে তোমাকে কারাগারে রেখে যেন প্রতিদিন কোষাগার করা হয়। না, তোমরা ভুল বোঝাচ্ছ। কর্ণ কখনো এমন কথা বলতে পারে না। কর্ণ আমার ছেলের মতো ছেলে। কর্ণ আর তুমি হস্তিনাপুরের একমাত্র সম্পদ, তাই না মেজদা? বলে সম্পদ আর হতে পারলাম কই? তুই আর দাদা যেরকম বাড়াবাড়ি করছিস, মানে যদুপতি শ্রীকৃষ্ণের অভ্যর্থনার জন্য বর্দা যে আয়োজন করছেন সেটা তোমার সহ্য হচ্ছে না? কারণ অর্থের অপব্যয়কে আমি পাপ বলে মনে করি। আর বড় বৌদির চুলের মুঠি ধরে টানা খুব পুণ্যের কাজ। দ্রৌপদী, মেজদা, আমি তোকে একটা কণিকা বলে মনে করি। বুঝতে পারছি না মৃত্যুর পর তোমার স্থান কোন নরকে হবে? আমি বললে তো আমি নরকে যাবো। কে মারবে আমায়? ভীম। অন্যজীবিত থাকতে নিয়তিও তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না বন্ধু। অঙ্গরাজ, আমার পিতাকে দেখেছো বন্ধু? স্নেহ দুর্বল পিতা আমার উপর অভিমান করে কদিন হলো গৃহ ছাড়া। এলে তো আদার অপ্যায়নের ত্রুটি হতো না অঙ্গরাজ। আদর আপ্যায়ন কাকে বলে তা তুমি জানো মেজদা? জানি বই কি, তবে কৃষ্ণকে নিয়ে আমি মাথায় তুলতে পারবো না। মাথার মনিকে মাথাতেই রাখতে হয় দুঃশাসন। তার স্থান কখনো ধুলোয় হতে পারে না। আমরা কৃষ্ণকে একজন চতুর রাজনীতিবিদ বলে মনে করতে পারি, মাথার মণি বলে নয়। শ্রীকৃষ্ণ মাত্র একজন রাজনীতিবিদ। সূতপুত্রের চিন্তার অভিধানে এর চেয়ে আর কি থাকতে পারে সুবাহু? মহাবতী গঙ্গের কাছে অঙ্গরাজ কর্ণ সুতপুত্র হলেও আমার কাছে তুমি রাজাধিরাজ মহান। আজ বড় আনন্দের দিন সখা, আজ বড় আনন্দের দিন। আমি দ্বারকায় গিয়েছিলাম, একটা ভেরিও বাজেনি, একটা বন্ধু আমার স্তুতি গান করেনি, একটা শঙ্খধ্বনি হয়নি। কিন্তু কৃষ্ণ এখানে এসে দেখবে দিকে দিকে তার জন্য বিজয় তোরণ, পথে পথে তার জন্য ফুলের আস্তরণ পাতা, ঘরে ঘরে বৈতালি গায়, শুধু তারই বন্দনা গায়। এইসব কথা নিয়ে থাকলে তুমি যুদ্ধের কথা কখন ভাববে না। যুদ্ধের চিন্তা তোমার ঘুম হচ্ছে না, তাই না মেজদা? ওই যদুপতির আগমনের পুণ্য লগ্নে কোথায় আনন্দের সাগরে অবগাহন করে হিংসার কালিমা মন থেকে মুছে ফেলবে তা নয়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, শোভাও ঠিক কথাই বলেছে। দুঃশাসন, আজকের দিনটা এই শোভাই, আজ আমরা এই আনন্দের দিনে আনন্দের সাগরে অবগাহন করি। পিতামহ সুযোধন, আপনি বাসুদেবের অভ্যর্থনার ভার নেন। আমি কৃতার্থ সুযোধন। দুঃশাসন, দাদা, অঙ্গরাজ, তোমরা বিশেষভাবে লক্ষ্য রাখবে যেন কোনো কিছুরই ত্রুটি না হয়। আর সুবাহু, বর্দা, তুই তার দেহ বেজন করবি। আর তুমি তুমি কি করবে বর্দা? আমি নিলাম তার পদধূল তোমার পাবে। বর্দা, কিন্তু কিন্তু মাধবের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? এই দুঃশাসন, দুঃশাসন, তুমি একটু এগিয়ে। আর যেতে হবে না বাবাজি, আর যেতে হবে না। এসে গেছেন যদুপতি। সে কি এখন কোন সকালে? হস্তিনাপুর প্রাসাদে। আরে প্রাসাদে এলে তো কথাই ছিল না বাবাজি। তবে সে কোথায়? যেখানে গেলে 108টা ডুব দিয়ে শুদ্ধ হতে হয়, সেই চারাল পাড়ার দাসী পুত্র ভিতরের কুটিরে। এত দূর অপমান! এই তো অপমানে কি আছে বর্দা? চলো না, ফুল্লদাদের কুটির থেকে তুমি আমি দুজনে মিলে তাকে। না 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 না, আমার এত আয়োজন, এত আশা আকাঙ্ক্ষা পদদলিত করে যে সেই শূদ্রাণীর গর্ভজাত বিদুরের পর্ণকুটিরে আশ্রয় নেয়, আমি তাকে। যদুপতিকে তুমি ভুল বুঝো না সুযোধন। কৃষ্ণ ভক্ত বিদুরের কাতর আহ্বান উপেক্ষা করতে না পেরে ভক্তাধীন ভগবান ভগবান আসলে জঙ্গরাজ না হাসিয়া কি করবে? ছুটে যাবে বুঝি গোপের নন্দন কৃষ্ণে পাদ্য অর্ঘ দিতে। বাদ্য অর্ঘ নহে শুধু, যদি সে নিজেরে প্রমাণ করিতে পারে মাটির মানুষ নয় নারায়ণ বলি, শিরে নত শিরে আমি উপহরি আহরি দীপত্ত বব, রাতুল চরণে তার দানিব অঞ্জলি। অঞ্জলি
নতুবা তুচ্ছ সে শুধুই মানুষ, শ্রেষ্ঠত্ব তাহার করি না স্বীকার। মতিসূত পুত্র তুমি, তাই তুমি চিনিলে না পরম পুরুষে পিতামহ, সুতপুত্র, 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 সুতপুত্র নহি যেন মানুষ কখনো, নাহি প্রাণ, নাহি সুখ দুঃখ তার, নাহি অনুভূতি। শোনো, শোনো গুরুরাজ, অতিহীন অপাঙ্কেয় সুতপুত্র আমি, তাই আমি করিল শপথ, মহামানী অভিজাত বীরগণ সহ দাঁড়াইয়া পাশাপাশি রণক্ষেত্র মাঝে করিব না অস্ত্র রাজশূন্য সংগ্রামে। সেই দিন পিতামহ স্বইচ্ছায়িত জীবে নন্দিত নিঃশ্বাস, সেই দিন অষ্টমে পুনঃ দেখাবো জগতে মহামতি বিশ্ব হতে বীরত্বে নহে তুচ্ছ দিনহীন এই রাধার। চলো দাদা, অভিমান পরিহরি সাদরে বরণ করে আনি বাসুদেবে। বৃথা চেষ্টা, বিদুরের কুটির ছাড়ি আসিবে না সে। এসেছে মাতুল, কৌরবেরই শুভেচ্ছায় হস্তিনাপুরীতে আজ আগমন মম। বিনম্র প্রণাম মম পূজনীয় গণে। তোমার প্রণাম নারায়ণ, প্রণত চরণে যার এই ত্রিভুবন। না না, আমি যোগ্য নই কারো প্রণামের, অতি ক্ষুদ্র আমি, শুধু দিনের সেবক। অতি ক্ষুদ্র তুমি, শ্রেষ্ঠ তবে কে ভাই ত্রিভুবন মাঝে? সে বিচারের শক্তি নাহি মোর। ভাই সুযোধন, কি হেতু বিষণ্ণ তুমি? ব্যথা কি পেয়েছো তুমি বিদুরের গৃহে মোর আতিথ্য গ্রহণে? বড় ভক্ত তিনি মোর, পরম ধার্মিক, চিরদিন বড় ভালোবাসেন আমায়, তাই তার সাথে না করি সাক্ষাৎ পারিনি আসিতে। শ্রেষ্ঠ অভিনেতা তুমি, আর অভিনয়ের নাহি প্রয়োজন। বলো স্পষ্ট করি, কিবা হেতু হস্তিনায় আগমন তব? জগতের মঙ্গলের তরে শান্তি ভিক্ষা মাগিবারে রাজেন্দ্র সকাশে। অতএব ইন্দ্রপ্রস্থ সহ সমগ্র হস্তিনা পাণ্ডবের করিবে প্রদান। হস্তিনা নগরী নয়, ইন্দ্রপ্রস্থ শুধু। দাও দাও দাদা দাও, ন্যায্য দাবি তাদের বিমুখ করো তুমি প্রার্থীরে তোমার। হতে পারে না তাহা। সুযোধন, সুযোধন, পিতামহ, সুবাহু, তোমাদের সকলের সম্মতি নিয়ে ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের দিতে চাও দাও বাবা, তবে কিনা রাজসূয় অত্যাবধি পাণ্ডবের অন্নবীর পদে করিয়াছে অপমান। কিছুই বলিলে তাহা। ভিক্ষা তবে মিলিবে না ভিক্ষুক কেশব। বিজিত সম্পদ মম চারুবাক্যে বলি, ফিরাইয়া দেওয়ার মতো মূর্খ নই। কথা রাখো গুরুরাজ, ইন্দ্রপ্রস্থ যদি তুমি নাহি চাও দিতে, দাও মাত্র পঞ্চগ্রাম, তাতেই সন্তুষ্ট আমি করিব পাণ্ডবে। পঞ্চগ্রাম, 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 গণগ্নি কুত বসে ভিক্ষুকের বেশে আসে যদি যুধিষ্ঠির, তবুও বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে দিলি। যুদ্ধ তুমি চাও সুযোধন? আমি নহি, তুমি চাও কুচক্রীকে সুযোধন, অতি সূক্ষ্ম চলনার জাল ডাকিয়া নিতে চাও ধ্বংস করবে। বারে বারে তাই মনে করি অপমান, ডাকিয়া নিতে চাও ধ্বংস করবে। সুযোধন, সে কি আমি তোমা করিয়াছি অপমান? পাণ্ডব ঈশ্বর, কৌরব ঈশ্বর আমি প্রার্থী রূপে যবে গিয়াছিলু হস্তিনায়, তো তোমার সকাশেই তুমি কি করো নাই প্রত্যাখ্যান করো নাই? তুমি কি আমারে পক্ষপাত করো নাই কি পঞ্চ পাণ্ডবের প্রতি? এর চেয়ে অপমান কি বা হতে পারে? না না, দোষ দিও না আমারে। তুমি যদি সিংহাসন তেজি পদতলে বসিতে আমার, প্রথমেই হেরিতাম তোমার।
সে কি নহে তোমারই চক্রান্ত? সুযোধন, পক্ষপাত ইচ্ছা যদি না থাকিত হে মাধব, কেন কেন তবে একটি মাত্র সিংহাসন রেখেছিলে শিওরে তোমার পদতলে বসিতে গিয়াও বুঝিলাম যবে সে ঘৃণ্য চক্রান্ত। ঘৃণা হলো মনে, তাই ক্ষোভে দুঃখে অভিমানে রাজা স্বর করেছি গ্রহণ। আরো বুঝিয়াছি সেই দিন, চাহ তুমি পাণ্ডবের স্বর্ণাসনে করিতে সেই হীন কৌশল করিতে সফল, তাই আজি আসিয়াছ সন্ধি প্রার্থী হয়ে। ভ্রান্ত এ ধারণা তবু। নহি ভ্রান্ত আমি, ওই দূরে চেয়ে দেখো যোজন বিস্তৃত পথ, রাজা দেশে সুসজ্জিত পুষ্প পল্লবে পরিসিক্ত পদধূলি সলিল সিঞ্চলে। পাতঞ্জলি বাড়ি স্বরে শুভ শঙ্কনাদে করিতে বরণ তোমা হস্তিনা প্রাসাদে শত শত পুরাঙ্গনা প্রতীক্ষিতা দ্বারে আমি নিজে উপবাসী ভ্রাতা সহ দাঁড়াইয়া তোমা তরে হস্তিনা প্রাসাদে। আর তুমি হীর কপটতার লইয়া আশ্রয়, অদৃশ্য আঘাতারি কৌরব সম্ভ্রমে তুমি নিজে সূচনা করিলে আজি ধ্বংস কৌরবে। প্রত্যাখ্যান করি তব ছন্দের প্রস্তাব। হলো না অবুঝ বৎস, কথা শোনো মোর। জান পিতামহ, অমৃত সিঞ্চিত উপদেশ বাণী শুনিবার অবকাশ নাহিকো আমার। অমৃতে উপেক্ষা করি হলাহল পানে, যদি এত স্বাদ তব করো তবে পান, অচিরে বুঝিবে তার কি প্রচন্ড চাল। বাতুল মতিচ্ছন্ন বিশ্ব অথবা বার্ধক্যে বুদ্ধির অংশ তার। শোনো বাবা, শোনো বাবা, শতভাতা কৌরবের করি পরাজিত হীন শক্তি এ ভূভারতে নাহিকো কাহারো। আছে নিয়তির, তাহাকে স্তাবকরা করি চাওহান। আসুক নিয়তি, দুর্যোধন নহে বিত নিয়তির ভয়ে। মহাশক্তিমান তুমি, আমি জানি তাহা, কিন্তু যেন পাণ্ডবেরা নহে কো দুর্পদ। যুধিষ্ঠির ধর্মভীরু ক্ষমার বিগ্রহ, কিন্তু ভীমার্জুন তাহাদে বল বীর্য নহে উপেক্ষার। বহুবার তুমি তার পেয়েছ প্রমাণ, তাই আমি তোমা করি অনুরোধ। তোমারই মঙ্গল তোরে এসেছিল আমি, লয়ে মোর আন্তরিক শান্তির প্রার্থনা। কি কহিলে তুমি? চূর্ণ করে সেই স্পর্ধা তোমাদের বন্দী করে রাখি ওরে লোহ কারাগারে। পারো দুঃশাসন, পারিস সুবাহু, পারি হে অগ্রজ, কেশবে করিতে বন্দী লৌহ কারাগারে নয়, সুবাহু। ফির মাঝারে ফিরে যাও যদুপতি। যদি কভু আশা দিন, যদি কভু গৌরবের ধৌত হয়ে পাপের কালিমা মণ্ডিত হস্তিনা প্রাসাদ, সেই দিন অবহিতিকেশ, সেই দিন এসো তুমি। পাণ্ডবের পূজনীতে আসিবে সেদিন। নহে শুধু পাণ্ডবের কনিষ্ঠ কৌরবে, সুবাহুর অসুরের আত্মাও সেদিন যাদবয় নম বলে দেবতা বঞ্চিত হই রাতুল চরণে দেবে অশ্রুরঞ্জনে। করিতে প্রদান আমি চাই পাণ্ডবের দুরাশায় জ্ঞান হারা তুমি দুঃশাসন। হে রাজন, শোনো উপদেশ মোর। উপদেশ দাও গিয়া পাণ্ডবে তোমার, পরের সাম্রাজ্য যেন নাহি করে লোভ। হীনমতি দুর্যোধন, লোভী নহে পাণ্ডবের দল, লোভী তুমি। প্রস্তুত হও মহন্দ রাজা, অচিরেই লোভের হিমাদ্রি তব
মেশিবে ধুলায়। ওরে কে আছিস? বন্দিকর চতুরকে সবে। শুধু বন্ধে নয়, হত্যা করে কৃষ্ণ নাম মুছে দেবো। আমারে করিবে হত্যা, তুচ্ছ একবারই কোন হয়ে নিভাইতে চাও তুমি ভীম দাবানল। রে মূর্খ, ফাঁসি যাবে তুমি। দেবা কৃষ্ণ, কেন কৃষ্ণ? কি কারণে কৃষ্ণ ধরায়? তোমার হরণ, তোমার হরণ, জীবনের কর্মের হরণ। তাই সেই ভবারণ সমাবন্তরে সাজি মহাজল পঞ্চ মেধি দানব মুষ্টিক অঘাসুর অঘাসুর করাল কালুয়াদি কত সদত্যাচারী মানবের আমি কাল সামনে করেছি বেরোন। তোদেরও নেই গরিষ্কার। হে মূঢ়, মহাপাপ প্রাশ্চিত্য হেতু অবিলম্বে কৌরবের রক্ত রক্তে কুরুক্ষেত্র রণাঙ্গনে পড়ে যাবে। সদিতা সদিনী আজ সবাই সেই ধ্বংসে ছুটত না। দুঃস্বপ্ন কি ভয়াল, কি ভয়ঙ্কর! ওরে কে আছিস? অরুন্ধতী, অরুন্ধতী! কি হয়েছে পদ্মা? বিভীষিকা, বিভীষিকা? আবার সেই বিভীষিকা। বিভীষিকা? কিসের বিভীষিকা? রক্তস্নাত কুরুক্ষেত্রে অসংখ্য মৃতদেহের বুকের উপর দিয়ে তোমার রথখানা ছুটতে ছুটতে আচ্ছা। হঠাৎ যেন থেমে গেল। তারপর কি হলো পদ্মা? তারপর যদুপতি শ্রীকৃষ্ণ বীর ধনঞ্জয়কে সঙ্গে নিয়ে তোমার সামনে এসে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে পার্থের নিক্ষিপ্ত করে তুমি ভয় পেও না পদ্মা, তুমি ভয় পেও না। গুরুর কাছে শব্দভেদী বাণ সংগ্রহ করার জন্য, মিথ্যে কথা বলার জন্য তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে স্বরক্ষেপণে আমার ভুল হবে। কিন্তু তাদের তো আবার চিন্তা করার কিছু নেই। আমার আরাধ্য প্রভু বিভা বসুর দেওয়াই কবচ কুণ্ডল আমার দেহে থাকতে অর্জুন তো তুচ্ছ বালক, নিয়তিও আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। অঙ্গরাজের জয় হোক। প্রার্থী প্রার্থী আসন গ্রহণ করুন ব্রাহ্মণ। পার্থী এমন অসময়ে তাতে কি হয়েছে পদ্মা? তাতে কি হয়েছে? অঙ্গরাজ কর্ণের প্রাসাদের দ্বার তো সবার জন্য চিরকাল খোলা আছে, চির উন্মুক্ত। সে কথা জেনেই আমি আসছি অঙ্গরাজ। আচ্ছা, আসন গ্রহণ করুন ব্রাহ্মণ, আসন গ্রহণ করুন। কি সৌভাগ্য আমার! সৌভাগ্য নয়, সৌভাগ্য নয় অঙ্গরাজ, বুঝি মূর্তিমান কাল তোমাকে গ্রাস করতে এসেছে। যুবরাজ, এই ব্রাহ্মণ রাজপুরীতে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই তোমার রথের চূড়ায় 100 এসে বসেছে। এই কথা? তৃষ্ণার্থ অশ্ব এক বিন্দু জল মুখে দিলে না। তাতেও চিন্তা করার কিছু নেই, হয়তো তার তৃষ্ণা পায়নি। তোমার আরাধ্য দেবতা আদিত্য দেবের বিগ্রহ সিংহাসন থেকে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তাড়িয়ে দিন সৌভরাজ, ও ব্রাহ্মণ নয়, ও মূর্তিমাল কাল। এই ভাগিনী পদ্মাবতীর স্মৃতির সিঁদুর মুছে ফেলার জন্য ও ব্রাহ্মণ রূপে ছলনা করতে এসেছে। তাড়িয়ে দাও, ওকে তুমি তাড়িয়ে দাও। তুমি ভয় পেও না পদ্মা, তুমি ভয় পেও না। আমি সাধ্যমতো চেষ্টা করব। কবচ কুণ্ডল কিন্তু আমার চাই। কবচ কুণ্ডল আপনার চাই? তাড়িয়ে দিন সৌভরাজ, ও
অতিমান কাল এই অভাগিনী পদ্মাবতীর স্মৃতির সিঁদুর মুছে ফেলার জন্য ও ব্রাহ্মণ রূপে ওকে তুমি তাড়িয়ে দাও, ওকে তুমি তাড়িয়ে দাও। ফিরে যাও, ফিরে যাও তুমি ব্রাহ্মণ। তুমি কোনো চিন্তা করো না পদ্মা, তুমি কোনো চিন্তা করো না। ব্রাহ্মণ, সূর্য প্রদত্ত এই কবচ কুণ্ডলী আমার রক্ষা কবচ। ওই শুনুন, ওই শুনুন কুরুক্ষেত্রের রণবাদ্য। এই দেখুন, এই দেখুন, গত প্রাণ আমার স্ত্রী, তার দু চোখে বয়ে যাচ্ছে অশ্রুর বন্যা। দয়া করুন, দয়া করুন ব্রাহ্মণ। অঙ্গরাজ, প্রয়োজনে হলে ত্রিদেবের ঐশ্বর্যকে একত্রিত করে বাহু বলে আপনার পদে পঞ্জাবে অঞ্জলি প্রদান করব। কবচ কুণ্ডল ছাড়া তো আমি আর কিছুই চাই না। দিও না কবচ কুণ্ডল। দেবে না অঙ্গরাজ? না ব্রাহ্মণ, এক তো হাতে আমি আপনাকে ফিরিয়ে দেব। কবচ কুণ্ডল আপনারই। কিন্তু এই যদি তোমার শত্রুর চক্রান্ত হয়, তাহলেও তো আবার এই পূর্ণ দান যজ্ঞে পুণ্যাহুতি দেওয়া হবে সৌবরার। কোন দেবতা যদি তোমাকে ছলনা করতে আসেন, তাই যদি হয় তাহলে সেই দেবতার আশীর্বাদ হবে আমার কর্ণ, তুমি কি সুত পুত্র। আমি এই সমাজের অবহেলিত অপাঙ্ক্তির সুত পুত্র বন্ধু। তোমার যা খুশি করো, আমি আর কিছুই বলবো না। অভিমান করলে সৌভরাজ কি লাভ তাতে? বাধ্য হয়ে দুর্যোধনের পক্ষে যোগ দিয়ে সারথি নিযুক্ত হয়েছিলাম। দুদিনের জন্য কাছে এসে তোমাকে বন্ধু বলে ভালোবেসেছিল, কিন্তু না, তুমি মরলে পাণ্ডবদের মাতুল আমি। সৌভরাজ, আমারই তো মুখে হাসি ফোটার কথা। তুমি মরো কর্ণ, তুমি মরো। আমি আর তোমার কথা ভাববো না, ভাবতে চাই না, ভাবতে। আর সময় সংক্ষেপ অঙ্গরাজ। আমিও প্রস্তুত ব্রাহ্মণ। কাবেরী, পদ্মা, তুমি যাও, নিয়ে এসো শানিত ছুরিকা। না না না, আমি পারবো না, পারতে হবে। আমি যে তোমার সহধর্মিণী। যাও পদ্মা। দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যাও পদ্মা, থাক অঙ্গরাজ, মনে যদি কিছু মাত্র দ্বিধা থাকে তবে দ্বিধা কোথা দেখিলে ব্রাহ্মণ। আমি জানি এমর কবচ কুণ্ডল মৃত্যুময় আধার জীবনে নহে শুধু অমৃত আলো দুরভেদ্র অস্ত্র মম। আমি জানি তোমার দাঁড়িলে কবচ কুণ্ডল মৃত্যু ছায়া ঘনাইবে জীবনে মোর। তবু কি দেখেছ মোর কোন চঞ্চলতা? দেখেছ কি এতটুকু ভীতির লক্ষণ? অঙ্গরাজ, এই নাও প্রভু, এই নাও তোমার শানিত ছুরিকা। দাও পদ্মা, পদ্মা তুমি নিজ হস্তে মোর দেহ হতে কবচ কুণ্ডল করিয়া ছেদন ব্রাহ্মণের সন্তোষের তরে পারিবে না করিতে প্রদান? না না না, এ আদেশ দিও না আমারে। নারী আমি, দাসী আমি, চিরভাগ্যহীনা, প্রয়োজনে হৃৎপিণ্ড পাড়িয়া দিতে পারি তব
পদে তবু কুশাঙ্কুর বিদ্ধ হলে মুহূর্তের তরে তাহা পারি না সহিতে, পারি না সহিতে, পারি না সহিতে। প্রভু প্রভু বিবাবশ ক্ষমা ক্ষমা করো অপরাধ মম স্নেহ বসে সন্তানের জিদুরূপেরিত কর্ম তুমি করেছিলে দান দান যজ্ঞ মম সেই অমূল্য মহারত্ন করিনু প্রমাণ আজি প্রার্থীরে আমার আমার দান করে গেলে নিজের জীবন খানি ধন্য হে বীর হে মহামানব তোমারে ধন্য মানি তোমারে ধন্য মানি সারাটা জনম ভুল পরিচয় শতবার শত অভিশাপি নয় সারাটা জীবন ভুল পরিচয় শতবার শত অভিশাপি নয় ব্যথা ভরাই জীবনের গান দান করে গেলে জানি ধন্য হেবি হে দাতা গর্ব তোমারে ধন্য মানি তোমারে ধন্য মানি তোমারে ধন্য মানি লহে ব্রাহ্মণ রিক্ত নিঃস্বকর্মে জীবনে শক্তি মথিত শ্রদ্ধার করিয়া গ্রহণ কৃতার্থ করো ধন্য ধন্য তুমি দাত্রী শিরোমণি কর্ণ। সন্তুষ্ট হয়েছ তো দেবেন্দ্র বাস কর্ণ চিনিয়াছো মরি? প্রথম দর্শনে হে ব্রাহ্মণ কিন্তু হে দেবেন্দ্র বাস তোমার চিনিবার তরে আছে মোর দেহাতীত তৃতীয় নয়ন নয়ন কর্ণ এত স্নেহ তাহাতে করিতে রক্ষা আমারে করিলে তুমি শক্তিহীন আয়ুহীন মৃত্যুর শিকার ভালো ভালো খুব খুব নাহি তাকে যদি 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 প্রাণ চাই চাই কহ 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 বিশ্বজনে কর্ণ দিয়েছে প্রাণ তবু শূন্য হাতে ফিরাইয়া দেয় না প্রাণ ফিরে তাহা করি অপমান তবে তাই হবে বৎস, যতদিন চন্দ্র সূর্য রহিবে জগতে, যতদিন দিবারাত্র হইবে ধরায়, যতদিন সমীরণ হবে প্রবাহিত, যতদিন বৃক্ষ শাখায় পুষ্পটিত পুষ্পরাশি, যতদিন আকাশে বাতাসে ধ্বনিত হবে মধুর কুজন, ততদিন ত্রিভুবন শ্রদ্ধান্বিত শিরে স্মরণ করিবে তোমার দাতা কর্ণ বলি। প্রণমিত বা যোগ দেবেন্দ্র বাস অপূর্ব মহৎ
প্রতি তব জানাতে সম্মান শ্রদ্ধান্নত চিত্তে তোমাদিন উপহার দেব দত্ত মহাত্রাসী অস্ত্র মম দিগ্ভনে সৃষ্টি করে মহালোড়ন দেব লোকে সৃষ্টি হয় মহাতঙ্ক উত্তর হয়ে উঠে ভীত সন্ত্রস্ত বর্তে উঠে ত্রাহি ত্রাহি রোগ পৃথিবীর সকল শক্তির কাছে অজয় অস্ত্র ধরো 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 কর্ণ তুমি ধরো কি হবে কি হবে হবে এক অগ্নি আর নাম এই অস্ত্র তুমি আহারে করিবে আমার হইল তার মৃত্যু সুনিশ্চিত কিন্তু শুধু ওই একবার তারপর রহিবে না কোন প্রণমি চরণে তব দেবেন্দ্র বাস হরি আশীর্বাদ কবচ কুণ্ডল ছেদে সৌন্দর্যের হারি তব হবে না দেখ এতদিন সুত পুত্র বলে সইয়াছ যে অপমানের গ্লানি জলবিদীর্ণ করিয়াছে তব বক্ষ ফাঁসিয়াছ অবজ্ঞার সাথে অন্ধ এক অজ্ঞাত বিশ্বে ধিক্ষারের মুহুর্মুধুরি কর্ণে প্রবেশ করিয়াছ তব এই নিঃস্বার্থ দান নিঃস্বার্থ ত্যাগ সকল অপমানের গ্লানি জলা মুছাইয়া তৃপ্ত সূর্য সমতেজময় লোক চক্ষে তুমি কর্ণ চির প্রতিভাত দেবেন্দ্র বাস একক নেই অমোঘ মৃত্যুবান কাহার নাম তুমি মরে দিয়ে গেলে দেবেন্দ্র বাস এই উচ্চ চির শত্রু তুমি মম তব উপরে করি যদি এই অস্ত্রের প্রয়োগ জানি না কি আছে তোমার মনে তবু একক সযত্নে থাকো তুমি থাকো মোর তুলে থাকো তুমি দেবতার আশীর্বাদ অর্জুনের মৃত্যুবান হয়ে কি আনন্দ নাহি নাহি দুঃখ বুভুক্ষ হৃদয় জ্বালা জুড়াইতে যেই যজ্ঞাগ্নি করেছিল প্রজ্বলিত আমি প্রাণের স্পন্দন পূর্ণ আজি করিলাম সেই তা যোগ্য ওই ভগ্নিপতির বাবার সম্বন্ধী না হলে ওই শকুনি মামা এমনি বুদ্ধি বাতলে দেয় এক ঘায়েই কিস্তি মাপ কিন্তু আমার বুকটা ঢিপ 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 করছে কেন না যা বস্তু আমি সেজেছি আর চিনতে হচ্ছে না ওই বুঝি কাবেরী আসছে আমিও তৈরি হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরি হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরি হরে মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি মুরারি মধু কৈট ভারি এই অন্তঃপ্রস্থ উদ্যানে এলেন কি করে? শ্বশুরের জোরে হরে মুরারি আপনি বৈষ্ণব? অহিংসার সেবক একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। কোথায় থাকেন আপনি? একদম বৈকুণ্ঠে। আমাদের এখানে কেন? বাবা হরির আদেশে। তিনি আপনাকে পাঠাবার স্থান পেলেন না এই অধার্মিক কৌরবদের কাছেই? তাও বলেছেন কৌরবরা অধার্মিক হলেও তাদের বাড়ির ছোট বউ নাকি ভয়ানক ধার্মিক। হরি বলেছেন? আর না হলে আমি জানলাম কি করে? কিন্তু কাবেরীর কাছে কেন? তাছাড়া কাবেরী ছাড়া অন্যের কাছে বলা বারণ। আমিই কাবেরী, বলুন কেন পাঠিয়েছেন আপনাকে? তুমি? তাহলে বলি, তোমার স্বামীর নাম সুবাহু?
বড় আপন ভোলা সে। তাই যাতে সে যুদ্ধে না মরে, তার জন্যই আমাকে হরি পাঠিয়ে দিলেন। কি পাঠিয়েছেন শ্রীহরি? এই আশীর্বাদী। আশীর্বাদী? হ্যাঁ, এই আশীর্বাদী সঙ্গে নিয়ে যুদ্ধ করতে গেলে তাকে আর যুদ্ধ করতে হবে না, শত্রুরা দেখে তাকে মরে ভূত হয়ে যাবে। এমন? হ্যাঁ, এই নাও। দিন। কিন্তু খুব সাবধান, এই আশীর্বাদীর কথা কাউকে বলো না। না না, আমি কাউকে বলবো না। তাহলে আমি এখন চলি। একই বাহন অপেক্ষা করছে। দেবর্ষি নারদ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তাহলে ঢেকিতে করেই এসেছিলুম আর ঢেকিতে করেই চলে যাব। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ। শ্রীহরি বৈকুণ্ঠ থেকে আমার স্বামীর জন্য আশীর্বাদী পাঠিয়ে দিয়েছেন। দেবেই তো, দেবেই তো। কৌরব হলেও তার মতো ধার্মিক কজন আছে? না না, আজ থেকে আর চিন্তা না। এবার থেকে শুধু হাসি আর গান, গান আর হাসি। হাসি কে কে? না, চোর ছাড়া বলছে। নাম নাম তো ইয়ে। পারলে না তো? আরে বাবা, আর্য নারীদের পরাজয় কিন্তু এখানে। তুমি যা বীর পুরুষ তা আমার জানা আছে। আগে ছিলাম না কাবেরী, আগে ছিলাম না। তবে তবে অভি আর উত্তর আমার ভুল ভেঙে দিয়েছে। জানো কাবেরী, মাথার উপর এত বড় একটা যুদ্ধ চলছে, অথচ তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। আমি তো তাদেরই কাকা, আমি বা ছাড়ি কেন? সুতরাং এখন থেকে আমরাও বিষাদের মরুভূমিকে হাসির কলতানে ভরিয়ে দেবই। কি বলো? আরে কি হলো? বলি ঘোমটায় মুখ ঢেকে দূরে সরে গেলে যে? বুঝেছি বুঝেছি, কদিন দেখা করতে পারিনি তাই অভিমান। তোলো মুখ প্রিয়া, তোলো মুখ প্রিয়া, খোলো ভীরু আঁখি, ভুলে যাও অভিমান। মধুমাসে আসি বিফলে জামি, করোনা গো অবসান। তোলো মুখ প্রিয়া, তোলো মুখ প্রিয়া, তোলো মুখ প্রিয়া। ঘোমটা খুলতে পারি যদি? এখনো যদি? কথা দাও, আমায় না বলে কখনো যুদ্ধে যাবে না। তাই কি পারি কাবেরী? যুদ্ধে জয়লাভ করে এসে আমি যে তোমার হাতের জয়মাল্য নেব। সে শুভ দিন কি কখনো আসবে? আসবে গো, আসবে।